ছোট কর্তা, আপনার পায়ে আবির না দিয়ে যে আমি দোল উৎসব শুরু করতে পারবো না। সকালে গঙ্গা স্নান করে পুজো করলে সিঁথির সিঁদুর অক্ষয় থাকে। একবার কৃষ্ণ নাম নিয়ে দেখুন, আপনার সব ভয় কেটে যাবে, সব অন্ধকার দূর হয়ে যাবে আপনার কাছ থেকে। আপনাকে যত দেখি শ্যামা, আমার তত অবাক লাগে। অদ্ভুত মানুষ আপনি। আই উইশ আপনার সব স্বপ্ন যেন পূরণ হয়। ছোট কর্তা, আপনার হয়ে গেছে? হ্যাঁ, ব্যাগটা এই নিন। কেন কি রে? আসলে আমি কি ভেবেছিলাম জানিস তো, ওই সকাল সকাল ঘুম থেকে উঠে শ্যামার সঙ্গে একটু গঙ্গা স্নানে যাব, তাই জানতে চাইছিলাম ও বেরিয়ে গেছে কিনা। বাবু চাকি, তুই যা গান গাইতে গাইতে কাজ কর। তুই তো ফুল দিসনি কেনে, বকুল যদি না দিস নে। একটুর জন্য মিস হয়ে গেল। তবে শ্যামা, শ্যামা ধরা তো তুই পড়বি, আজ হোক বা কাল হোক, ধরে তোকে আমি ফেলবই। ওই যে জামাই দাদা আমাকে একটা অপবাদ দিয়েছে না, আমি নাকি ছিনে যোগ। ইয়েস শ্যামা, তোর পিছনে আমি ছিনে জোকের মতো লেগে থাকবো। তুই একটা প্ল্যান কর, ধরা পড়তে তুই বাধ্য, আমার কাছে বাধ্য। বসন্তকালের ভোরবেলাগুলো এত সুন্দর হয়, মনটা ভালো হয়ে যায়। বৃন্দাবন, আমার চিরতর জলটা দিয়ে যা। যাই কত। এই যে কত। আরে কি ব্যাপার রুক্মিণী, এত ভোরবেলায় ঘুমিয়ে গেল? গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। আসলে কটা দিন দেশের বাড়িতে থেকে এলে না, অভ্যেসগুলো একদম বদলে যায় গো জামাই দাদা, সকাল সকাল ঘুম ভেঙে যায়। তা ভালো। আরে মেজো বৌমা, এখন ঠিক আছো তো? হ্যাঁ বাবা, ঠিক আছে। ঠিক আছে মানে একদম চাঙ্গা। যা নাক ডেকে ঘুমিয়েছে না, ভাবতেই পারবে না। একটা কোনো ফোন দিয়ে আসতে বলো, বুঝতে পারবে মাথাটা কত শার্প হয়ে গেছে। কি কি উল্টোপাল্টা কথা অশোক, এসব কি চিপ কমেন্ট? ফোন দিয়ে আটবো মানে? আমি কি সারাক্ষণ এরম করি নাকি? না মানে তোমার মাথাটা ভালো ভালো প্ল্যান করার মতন শার্প হয়ে গেছে, ওটাই বলছিলাম আর কি। আমি খারাপ কথা কোথায় বললাম বলো তো? এই অশোক, বাজে কথা রাখ। মেজো বৌমা, তোমার সঙ্গে আমার একটা জরুরি কথা আছে। হ্যাঁ বাবা বলুন। এই আমাদের রাধা মায়ের জন্য তো পাত্র দেখা শুরু করতে হবে। তা ঘটক বলবো নাকি ওই আজকাল অনলাইনে কি সব ম্যাট্রিমনি সাইট টাইট আছে তাতে দেবে? হ্যাঁ বাবা, এখন তো সব অনলাইনেই কাজ ছেড়ে নেয় সবাই, ওখানেই পাত্র দেখে পাত্রী দেখে সব ঠিক করে নেওয়া যায়। হ্যাঁ, আমাদের রাধামা তো খুবই সুন্দরী, আর ওরা যখন এই জন্যেই শহরে এসেছে তখন তাড়াতাড়ি করে পাত্র দেখে বিয়েটা দিয়ে দেওয়া যাক। তা রুক্মিণী, তুমি বিয়েটা গ্রামে দেবে নাকি শহরে? শহরে দেব বলেই তো এত ব্যবস্থা। তোমরা ছাড়া আমার আপনজন কে আছে বলো তো? আচ্ছা রুক্মিণী, এই যে তুমি সারাক্ষণ সিঁদুর পরে থাকো, শাঁখা পলা পরো, তোমার বরের খবর কি? মানে সে কোথায়? তার কথা তো আমি তোমাকে এখন কোনোভাবেই বলতে পারবো না জামাই দাদা, তাই আমাকে এ কথা জিজ্ঞেস করে কোনো লাভ নেই। তার কথা বাদ দাও জামাই দাদা। এক সাধু বাবা বলেছিলেন জানো, আমার স্বামীর কুষ্ঠিতে নাকি সন্ন্যাস যোগ রয়েছে।
সে নাকি ওই হিমালয়ের কোথাও সন্ন্যাসী হয়ে চলে যাবে। কি জানি 6টা বছর হয়ে গেল, তার তো কোনো পাত্তাই নেই। বেঁচে গেছে। হ্যাঁ, কি বললে? না, বলছি যে তুমি কি তার সঙ্গে কোনো অশান্তি টশান্তি করতে, মানে মারধর করতে নাকি? হ্যাঁ, কি কথা বলছো গো? ইস, আমাদের দেশে মেয়েরা বুঝি স্বামীদের মারধর করে? বরং উল্টে স্বামীরাই টর্চার করে মেয়েদের উপর। এখন দিনকাল পাল্টে গেছে রুক্মিণী, আজকাল ওই বউয়েরাই বরকে ধরে পেটায়। যাকে যাকে এসব কথা বাদ দাও। এই নিখিল কোথায়? সে কি এখনো ঘুমোচ্ছে? বাবা, নিখিল এখনো ওঠেনি? থাক থাক, ঘুমোচ্ছে, ঘুমোক। কদিন তো খুব পরিশ্রম করেছি, আগের দিন তো ডাকাডাকি করে আমরা অনেক ডিস্টার্ব করেছি, আজকে ঘুমোক ঘুমোক। বাবা, ওকে তো আজকে আমাকে ডাকতেই হবে। আমি এক্ষুনি নদিয়া যাব, ওকে দিয়ে একটা সাইন করাতে হবে, নাহলে কাজটা আটকে যাবে। আমি চা খেয়েই ওকে ডাকতে যাব। সর্বনাশ, নিখিল তো ঘরেই নেই। শ্যামাকে নিয়ে রেডিও স্টেশনে গেছে, এবার সই হবে কি করে? ইস, মুখ ফসকে কেন যে নিখিলের প্রসঙ্গটা তুললাম। গুড মর্নিং এন্ড ওয়েলকাম। গুড মর্নিং আঙ্কেল। ইয়েস, গুড মর্নিং। অ্যাকচুয়ালি আমরা সবাই তোমাদের জন্যই ওয়েট করছিলাম। আচ্ছা, আমার টিমের সবার সাথেই তো আলাপ হয়ে গেছে, শুধু একজনের সাথে আলাপ হয়নি। নীলাম। হাই। নীলামের নামটা নিশ্চয়ই তোমরা আগে শুনেছো। যারা রেডিও শোনে সবাই ওনার নাম জানে। উনি তো আপনাদের রেডিও চ্যানেলের জনপ্রিয় আছে। এক্স্যাক্টলি। দেখো, এই যে আমরা কৃষ্ণকলি প্রজেক্টটা লঞ্চ করতে চলেছি, ভোরবেলায় উঠে শ্রোতা বন্ধুরা আমাদের প্রোগ্রামটা শুনবে। তো তারা কি শুনবে, প্রোগ্রামের কন্টেন্ট কি, কেন তারা কৃষ্ণকলি শুনবে, ইন ডিটেলস প্রথম নীলাম নিজের গলায় এই প্রচারটা করবে। নীলামের কাজ হলো কৃষ্ণকলিকে ইন্ট্রোডিউস করা, আর সেই জন্যই নীলাম আমাদের সাথে আজকে এই প্রোমো রেকর্ডিংয়ে আছে। তো নীলাম, শি ইজ অল ইয়োর্স। যাও, তোমরা কথা বলে নাও। এসো, তুমি আমার সঙ্গে ভেতরে এসো। আপনি এখানে থাকবেন তো? আপনি ভেতরে যান, আমি এখানেই আপনার জন্য ওয়েট করছি। ডোন্ট ওয়ারি। একটু যান আপনি। এসো, তুমি আমার সঙ্গে এসো। আঙ্কেল, আপনারা প্লিজ কন্টিনিউ করুন, আমি পাশে ওয়েট করছি। ওকে, শিওর। কি কেস বলুন তো স্যার? আপনি যে বললেন ওরা স্বামী স্ত্রী, তা স্বামী স্ত্রী আপনি আগে করে কথা বলছে কেন? না মানে আমরা তো আর কেউ বাড়িতে বউকে বলি না যে আপনি আমার জন্য ব্রেকফাস্টটা করে আনুন, আপনি আমার জন্য চা বানিয়ে নিয়ে আসুন, এরকম তো আমরা বলি না। না, ব্যাপারটা কেমন খটকা লাগছে স্যার। না না, এক মিনিট। এখানে খটকা লাগার তো কিছু নেই। নতুন বিয়ে হয়েছে, একটু জড়তা, একটু অস্বস্তি থাকতেই পারে। দুদিন যাক, তারপরে দেখবে সবার মতো তুমি করে কথা বলবে। তোমরা হচ্ছে মডার্ন ছেলে মেয়ে। হ্যাঁ, ওই প্রেম করার সময় থেকে একেবারে তুই তোকাটি শুরু করে দাও, তাই না? আর সবাই তো তোমাদের মতো এত স্মার্ট নয়, বুঝেছো? এবার যাও, কাজটা শুরু করো। সরি স্যার, আপনি রাগ করবেন না, আমার যেটা মনে হয়েছে আমি সেটা বলেছি। প্লিজ দেখো, কাজের সময় বাজে আলোচনা আমি একদম পছন্দ করি না। যাও, কাজটা শুরু করো, প্লিজ গো। ওকে স্যার। বসন্তদার ছেলে আর ছেলের বউকে যেভাবেই হোক না কেন আমাকে সেভ করতেই হবে। দেখতে হবে যেন কারুর মনে কোনো সন্দেহ না হয়। অরুণের
চা খাওয়া তো প্রায় শেষ। এবার নিখিলকে ঘুম থেকে তুলতে যাবে। কি করে আটকাই, কি করে আটকাই? বাবা বলছি, বাবা চা তো ঠান্ডা হয়ে গেল, খেয়ে নিন। হ্যাঁ, খাচ্ছি খাচ্ছি। বাবা তুমি বরং চা খাও, আমি দেখি নিখিলকে তুলতে পারি কিনা। ও সাইন না করলে তো আমি বেরোতে পারবো না। হ্যাঁ, আমিও যাই, ওই ঘরে গিয়ে আয়েশ করতে করতে চাটা খাই। প্রোগ্রাম করার সময় তোমায় এই চেয়ারটায় বসতে হবে, আর এই যে মাইক্রোফোন, এটা তোমার মুখের সামনে থাকবে। তুমি যা বলবে সব এখানে রেকর্ড হয়ে যাবে। কিন্তু তুমি এভাবে মুখ ঢেকে রেখেছো কেন? এটা রেডিও স্টেশন, এখানে কোনো ক্যামেরা নেই, কিন্তু তোমার গলার ভয়েসই তোমার অডিয়েন্স শুনবে, বুঝেছো? তাই বি ক্যাজুয়াল, মুখ থেকে ওড়না সরিয়ে দিতে পারো কিন্তু। না, আসলে আমার তো এভাবে অনুষ্ঠান করার অভ্যেস নেই। বিয়ের পর কিছুদিন হলো গ্রাম থেকে শহরে এসেছি, আস্তে আস্তে অভ্যেস হয়ে যাবে। আর এখন যদি আমি সবার সামনে মুখটা খুলে ফেলি তাহলে লজ্জা পাবো, আর গানটাই হয়তো গাইতে পারবো না, খুব খারাপ গান গাইবো। তাই দয়া করে যদি আপনারা একটু মানিয়ে নেন। কত ঢং ঢং দেখে আর বাঁচি না। তুমি একটু চুপ কর না, রেকর্ডিংটা শুরু হবে তো। নাও, তুমি রেডি তো? এবার তাহলে আমরা শুরু করি। তুমি যখন কথা বলবে তখন এই সুইচটা ওপরে যাবে, আর তুমি যখন গান গাইবে তখন ডান দিকের সুইচটা নিচে আসবে, বাঁ দিকের সুইচটা ওপরে যাবে। কেমন? তবে এই টেকনিক্যাল ব্যাপার স্যাপারগুলো তুমি খুব তাড়াতাড়ি শিখে ফেলবে। আর হ্যাঁ, একটা জিনিস কিন্তু আমাদের মাথার মধ্যে ক্লিয়ার করতেই হবে, সেটা হচ্ছে আমাদের টার্গেট। আমাদের টার্গেট হচ্ছে অডিয়েন্স, এবং আমরা অডিয়েন্সের সঙ্গে কথা বলি থ্রু অডিও মিডিয়াম। ইয়েস, আমাদের ভয়েসই হচ্ছে আমাদের সবথেকে বড় হাতিয়ার। আর গলার মাধ্যমে যতটা সম্ভব নিজেকে মেলে ধরতে হবে। কেমন? তুমি নিশ্চয়ই আগে রেডিও শুনেছো বা শোনো? হ্যাঁ নিলাম দিদি, শুনেছি আর শুনিও। প্রোগ্রাম চলাকালীন কিন্তু অনেকেই তোমাকে ফোন করবে, এবং তাদের সঙ্গে কথা বলার জন্য তোমায় এই মাঝের সুইচটা তুলে দিতে হবে। সবার কথা শুনতে পারবে, আর তারা তোমায় যখন কোনো প্রশ্ন করবে তাদের প্রশ্নের উত্তর দিও। কথা হয়ে গেলে সুইচটা নামিয়ে দিও আর গান করো। আমি তো এভাবে কখনো গানই গাইনি। রেডিও তো গান গাইতে গেলে এত কিছু মনে রাখতে হয়। হে কৃষ্ণ, আমি যে এত কিছু পারবো না। এত সব কিছু মনে রেখে তারপর কথা বলে আবার গানটা গাইবো কি করে? আমার যে ভারী দুশ্চিন্তা হচ্ছে ঠাকুর। তুমি আমার কথা বুঝতে পেরেছো তো? তাহলে একটা ট্রায়াল দিয়ে শুরু করি। না না নিলাম দিদি, আমি এত কিছু পারবো না গো। এই মেশিন সুইচ আমার সব কিছু ভুলিয়ে যাবে, আমি পারবো না। না না, কিছুতেই না। নিখিল, আশ্চর্য, রোজের এই এক ব্যাপার। নিখিল ওঠ বাবা, সাইনটা করে দে। নিখিল, নিখিল। আরে ছেলেটা একটু ঘুমোচ্ছে, ঘুমোতে দে না, এত ডাকাডাকি করার কি আছে, ছেড়ে দে। বাবা, নিখিল সাইন না করলে হবে না। আচ্ছা বাবা, কি ব্যাপার বলো তো? আজকাল তুমি ব্যবসার ব্যাপারে ঢিলে দিচ্ছ। নিখিলেরও কিরকম একটা দায় সারা ভাব। যে ছেলে সকাল 6টার সময় উঠতো, এত সিনসিয়ার ছিল, পড়ে পড়ে ঘুমোচ্ছে। কি ব্যাপার বলো তো? ছাড় না, এমনিতেই ছেলেটা একটু টায়ার্ড আছে। এই কালকে কি সব শরবত টরবত খেয়েছে না, তাই হয়তো এতক্ষণ ঘুমোচ্ছে। দে না, আমি সাইন করে দিচ্ছি। আরে খাতায় কলমে তো আমি এখনো মালিক নাকি? বাবা সে আর বলতে, না সাইনটা করে দাও। হ্যাঁ, সেকেন্ড পেজ।
নিখিল নে আরো 2 ঘন্টা ঘুমিয়ে নে। বাবা এলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নিখিল যে ঘরে নেই অরুণ, ও এখন বউয়ের সঙ্গে রেডিও স্টেশনে। কেসটা কি হলো? শ্যামা বাড়িতে নেই, নিখিল দরজা বন্ধ করে ঘুমোচ্ছে। ওদিকে জামাই দাদা নিখিলকে ঘুমোতে দেবার জন্য ব্যস্ত হয়ে যাচ্ছে। না না, সব ব্যাপারটা এত ইজি নয়, গোলমাল আছে বলে মনে হচ্ছে। निखिल, गोलमाल है भाई, सब गोलमाल है। তুমি পারবে, কোনো টেনশন নেই, আমরা আছি তো। না 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 না, সত্যি পারবো না, বলছি ছোট কর্তাকে একটু ডেকে দিন না। ছোট কর্তা? ছোট কর্তা আর কে? হ্যাঁ, আমার স্বামী, বলছি ওনাকে একটু ডেকে দিন না। বাবা, নিজের হাজবেন্ডকে ভালোবেসে ছোট কর্তা বলে ডাকেন বুঝি? তুমি শান্ত হয়ে বসো, তুমি বসো বসো বসো। আজ তোমায় কিচ্ছু করতে হবে না, আজ আমি সব মেশিন অপারেট করব, তুমি শুধু একটু একটু করে শিখে নাও। আর তোমাকে আমি যেটা বলতে বলবো সেটাই তুমি বলবে, আর তুমি কি বলবে সেটা তোমায় প্রদীপ বলে দেবে। প্রদীপ? হ্যাঁ, দেখুন আজকে তো আমরা প্রোমো রেকর্ড করছি, সুতরাং এই যে আমাদের নতুন শো আসছে আমাদের চ্যানেলে, এটা তো আমাদের শ্রোতা বন্ধুদের অবধি পৌঁছতে হবে, মানে ইনফর্ম করতে হবে তাদেরকে, তাই কি না? তাই নিলাম এই বলে শুরু করছে যে হ্যালো ফ্রেন্ডস, আপনাদের জন্য একটা নতুন খুশির খবর এনেছি আমরা। এখন থেকে আপনাদের ভোরবেলাগুলো হয়ে উঠবে আরো আনন্দের। ভোরবেলায় আপনারা আমাদের চ্যানেলে শুনতে পাবেন কীর্তন, আর কীর্তনের রসের সাগরে ডুব দিয়েই শুরু হবে আপনাদের দিন, আর এক মধুর মোহময়ী গলায় আপনারা সেই গান শুনবেন। আমাদের চ্যানেলে আসতে চলেছে আমাদের ব্র্যান্ড নিউ শো কৃষ্ণকলি, ঠিক সকাল 6টায়। কীর্তন গায়িকা কৃষ্ণকলি আপনাদের সঙ্গে কথা বলবে, আপনাদের গান শোনাবে, আপনাদের অনুরোধের গানও শোনাবে, আর এরই ফাঁকে আপনারাও কিছু সময় কাটিয়ে নেবেন তার সঙ্গে। হ্যাঁ, এই বলে নিলাম শুরু করছে প্রথমে, তারপরেই বলছে যে আসুন আমরা আপনাদের পরিচয় করিয়ে দিই কৃষ্ণকলির সাথে, আর দেখে নি কৃষ্ণকলি নিজে কি বলছে। আর এইটা বলা মাত্রই আপনি বলছেন, নমস্কার, আমার নাম কৃষ্ণকলি, আমি কীর্তন গান গাই, মন প্রাণ দিয়ে আমি কৃষ্ণ নাম করি। সেই গান গেয়ে আমি এবার থেকে আপনাদের মন প্রাণ ভরিয়ে রাখবো। আর কীর্তন নিয়ে নানা কথা হবে, গানের ভেতরের অর্থ, রাধাকৃষ্ণের লীলা, এসব নিয়েও আমি আপনাদের সঙ্গে কথা বলার জন্য ভোরবেলা আসবো। সকাল 6টা থেকে 7টা, সোম বুধ শুক্র, সপ্তাহে 3 দিন। আপনারা কিন্তু শুনতে ভুলবেন না কীর্তন গানের অনুষ্ঠান কৃষ্ণকলি। জয় শ্রীকৃষ্ণের জয়। আপনি এইটুকুই বলবেন। জাস্ট রিল্যাক্স, তুমি শুধু সুন্দর করে এইটুকুই বলে দাও, তাহলেই হবে। আর আমি বললে তুমি 2-1 লাইন গেয়েও দেবে। কিন্তু নীলাম দিদি, আমাকে এত কথা বলতে হবে? স্ক্রিপ্টে সব লেখা আছে, তুমি শুধু দেখে সুন্দর করে পড়ে দাও, তাতেই হবে। এই নিন, পড়ে নিন। শ্যামা, আপনাকে একদম টেনশন নিতে হবে না, গান আপনার জীবন, আপনার রক্তে আছে, আপনি অনায়াসে গান গাইতে পারবেন। সো বি কনফিডেন্ট। এই লড়াইটা আপনাকে একাই লড়তে হবে। হ্যাঁ, আমি আপনার পাশে আছি, কিন্তু যুদ্ধটা আপনাকে একাই লড়তে হবে শ্যামা। আপনি যেটা পারেন সেটা কেউ পারে না, সেটা হলো গান শ্যামা।